নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম বাংলা। এই মুহূর্তে স্টুডিও থেকে সরাসরি রয়েছে আমি দৃষ্টি। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, ভারত পাকিস্তান সরাসরি সংঘাত, একেবারে পাকিস্তানের ওপর আছড়ে পড়লো ভারত। ভারত পাকিস্তানের সরাসরি সংঘাত, পাকিস্তানের ওপর আছড়ে পড়লো ভারত। পাকিস্তানের একাধিক এলাকায় হামলা চালিয়েছে ভারত। বালুচিস্তান লিবারেশন আর্মিও কিন্তু ঝোপ বুঝে কোপ মেরেছে ভারতের হামলায়, তছনছ পাকিস্তান। লাহোর, করাচি, ইসলামাবাদ, শিয়ালকোট ভারতের আক্রমণে ধ্বংসস্তূপ একেবারে কার্যত পাকিস্তান। এই মুহূর্তে পাকিস্তানের কিন্তু বাটি হাতে বসার মতো পরিস্থিতি, একেবারে তছনছ অবস্থা পাকিস্তানের। আর কিন্তু রেহাত নয়, আর কিন্তু রেহাই নয় পাকিস্তানের। এই কথা কিন্তু ভারত বারবার জানিয়েছে, বারংবার কিন্তু এই হুঁশিয়ারি দিয়েছে ভারত। আমরা দেখেছি গত মঙ্গলবার আপনাদের সেই ছবি দেখিয়েছি যে ভারত অপারেশন সিন্দুরের মাধ্যমে কিন্তু পাকিস্তানের 9টি জঙ্গি ঘাটে কিন্তু একেবারে কার্যত ধ্বংসস্তূপ করে দিয়েছে। গতকালকেও আমরা যে ছবি দেখিয়েছি, গতকাল সন্ধ্যার পর থেকে পাকিস্তানের দিক থেকে কিন্তু ভারতের আকাশসীমায় আসা ড্রোন এবং মিসাইল, যে পাকিস্তান সেনারা ড্রোন এবং মিসাইল ছুড়েছিল, সেই ড্রোন মিসাইল কিন্তু একেবারে ধ্বংস, ভেঙে চুরমার করে দিয়েছে ভারতীয় সেনারা। একেবারে সক্রিয় ভাবে রয়েছে কিন্তু ভারতের সেনারা। সেই ছবি কিন্তু আপনাদের দেখিয়েছি। আর কোনো পালাবার পথ নেই পাকিস্তানের, বারংবার কিন্তু এই কথাই কিন্তু বুঝিয়ে দিচ্ছে ভারত। আমরা সরাসরি যোগাযোগ করতে পেরেছি ব্রিগেডিয়ার পিকে সান্যালের সাথে। স্যার, আপনাকে অনেক স্বাগত নিউজ টাইম বাংলার। যে বিষয়টি জানতে চাইবো যে ভারত একেবারে আছড়ে পড়েছে পাকিস্তানের ওপর, এই মুহূর্তে একদম বাটি হাতে বসার মতো পরিস্থিতি, কিন্তু তাতেও কোনো লজ্জা নেই পাকিস্তানের, কি বলবেন স্যার? না, পাকিস্তানের কাছে কোনো অপশন নেই। পাকিস্তানের যে আর্মি চিফ, ও হচ্ছে একেবারে অ্যান্টি হিন্দু আর অ্যান্টি ইন্ডিয়া লোক। ওর যেরকম ভাবে আর্মিতে প্রশিক্ষণ হয়েছে, পাকিস্তান আর্মি যে প্রশিক্ষণে সবাইকে একটা প্রমিস করতে হয়, শপথ দিতে হয় যে যখন আমার সুবিধা হবে আমি ইন্ডিয়াকে ধ্বংস করার জন্য আমি পুরো হেল্প করব। সো পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুল, এখান থেকে ও পাস আউট করেছে। আর ইন্ডিয়ান হেডার ও ঠিক আছে, চিফ হয়ে গেছে। ওর জানি না কেন মাথায় এই প্ল্যানটা এলো পেহেলগামের টেরর অ্যাটাক করার জন্য। পাকিস্তানের ইকোনমিক অবস্থা খুব খারাপ, মানে ওদের কাছে ফরেন এক্সচেঞ্জ মানে বলতে গেলে প্রায় নেই। আর পাকিস্তান হচ্ছে ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি। সব জিনিস পাকিস্তান ইম্পোর্ট করে, অন্য দেশ থেকে কেনে। আর পাকিস্তানের যে ডোমেস্টিক ইন্ডাস্ট্রি, मतलब ওদের যে নিজস্ব যে বিজনেস ইন্ডাস্ট্রিজ আছে, ওটা খুব কম পাকিস্তানে। কিন্তু এরকম দেশেদের ফরেন এক্সচেঞ্জ রাখা ভীষণ দরকার, যেটা পাকিস্তানের কাছে নেই। এই অবস্থায় তারপরে পাকিস্তান এর ভেতরে একটা বড় গৃহযুদ্ধ চলছে। পাকিস্তান আর্মি আগেনস্ট বালুচিস্তান লিবারেশন আর্মি, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স পখতুনদের মিলিটেন্ট গ্রুপদের সাথে, টিটিএফ তেহরিকে তনসিম একটা খুব শক্তিশালী মিলিটারি অর্গানাইজেশন, যেটা পাকিস্তান আর্মির সাথে অনেক বছর ধরে লড়াই করছে। এছাড়া পাকিস্তানের ইন্টারনাল প্রবলেমও অনেক আছে। আর পাকিস্তান ভেতর থেকে প্রায় ভেঙে যাওয়ার মতন অবস্থা। এরকম সময় ইন্ডিয়ার সাথে যে ঝামেলাটা হয়েছে, পাকিস্তান জানে ইন্ডিয়ার সামরিক স্ট্রেংথটা ওদের থেকে অনেক গুণ শক্তিশালী। আর ওরাও জানতো এটা যে যদি পাকিস্তান ইন্ডিয়া রিটালিয়েট করলে পাকিস্তান এটাকে সামলাতে পারবে না। যাই হোক, ইন্ডিয়া এখন রিটালিয়েট করেছে।
9টা ওদের টেরর ক্যাম্প পুরোভাবে ধ্বংস করে দিয়েছে। প্রায় 100-র বেশি টেররিস্ট ওখানে মারা গেছে। মাসুদ আজহারের প্রায় পুরো পরিবার 10 জনের লোক মারা গেছে, প্লাস ওর 4টে ক্লোজ সাপোর্টার্স ও মারা গেছে। আর আজহারের ভাই যে 814 হাইজ্যাকিং এ ইনভলভ ছিল ও মারা গিয়েছে। তো মানে ওর পরিবার পুরোভাবে নষ্ট হয়ে গেছে। আর ও নিজেই স্বীকার করেছে যে হ্যাঁ আমার পুরো পরিবার মেরে গেছে, হয়তো আমিও যদি মরতাম তাহলে আমিও ওদের সাথে মানে স্বর্গে যেতাম। যাই হোক, যা হয়েছে হয়েছে। তো পাকিস্তান এর লড়াইয়ের ক্ষমতা খুব দুর্বল। মানে আমরা বলি ওয়ার ওয়েস্টেজ রিজার্ভস কোন দেশের কাছে আছে, আমরা ওয়ার ওয়েস্টেজ রিজার্ভসদের কতটা আছে সেই অনুযায়ী একটা দেশের লড়াইয়ের ক্ষমতা আমরা হিসেব করি, ক্যালকুলেট করি। ইন্ডিয়ার কাছে 49 ডেজের WWR আছে। মানে ইন্ডিয়ার যে সামরিক জিনিসগুলো যেগুলো স্টোরসে আছে, ডেপোজে আছে, লোকেশনে আছে, একটা মিলিটারি লোকেশন আছে, এসব যোগ করলে আমাদের কাছে প্রায় 39 কিন্তু লজ্জা নেই পাকিস্তানের। এখনো পর্যন্ত কিন্তু সীমান্তে গোলা বর্ষণ চালিয়ে যাচ্ছে ক্রমাগত নির্লজ্জ এই পাকিস্তান, ভারতে ঢোকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্যার কি বলবেন? এখন আমিও আমাদের লোকেদের সাথে কথাবার্তা করি, এখন যেটা আমি শুনছি পাকিস্তানের আর্টিলারি ফায়ারিংটা কমে গেছে। কেউ কেউ বলছে পাকিস্তান এখন আর্টিলারি শেলস এর শর্টেজ ফেস করছে, ওদের কাছে অত আর্টিলারি গোলাবারি কম হয়ে গেছে, যার জন্য পাকিস্তান এটা কম ব্যবহার করছে। আর ওরা এখন বেশিরভাগ মেশিন গানস এইসবই ব্যবহার করছে। ইন্ডিয়ার আর্টিলারি সিস্টেমস পাকিস্তানের আর্টিলারি সিস্টেম থেকে আরো বেশি শক্তিশালী। আমাদের কাছে প্রেসিশন গাইডেড মিউনিশন আছে। আমরা একটা বাংকারকে এম করে আমরা ধ্বংস করতে পারি, যেটা পাকিস্তানের কাছে এই ক্ষমতাটা একেবারে নেই। আর এখন দেখতে হবে পাকিস্তান অলরেডি বলেছে যে অফ সিন্দুর যে আরম্ভ হয়েছে এটা চলতে থাকবে যতক্ষণ আমরা পাকিস্তানের মানে টেরর অর্গানাইজেশনকে আমরা শেষ না করি। তো ইন্ডিয়া লম্বা লড়াইয়ের জন্য তৈরি আছে, কিন্তু পাকিস্তান সেরকম ভাবে ওর কাছে আর্মামেন্টের রিজার্ভ খুব কম আছে। এছাড়া পাকিস্তান নিজের দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ লড়ছে। আজকে IMF এর মিটিং আছে যেখানে পাকিস্তান $7 বিলিয়ন ধার চেয়েছে, আর ইন্ডিয়াও চাপ দিচ্ছে যে এদের টাকা দেওয়া উচিত হবে না। আর হয়তো পাকিস্তান ওয়ার্ল্ড ব্যাংক এই টাকাটা দেবে না, কেন কি ওয়ার্ল্ড ব্যাংক জানে যে এই টাকা দিলে পাকিস্তান এই টাকা দিয়ে অস্ত্র ওয়েপন সিস্টেমস কিনবে। তো ওরা মোস্ট প্রবলি এই টাকাটা রুখে রাখবে যতক্ষণ হয়তো যুদ্ধটা না থামে। তো পাকিস্তান এখন ওর ফাইন্যান্স দিকে কষ্ট পাচ্ছে বা ধার পাচ্ছে না। পাকিস্তান ইন্ডিয়ার কাছ থেকে মার খাচ্ছে অন দ্য মিলিটারি দিকে। পাকিস্তান এখন একটা গৃহযুদ্ধ লড়ছে। তো পাকিস্তান কতদিন এটা চালাবে এটা আমরা বুঝতে পারছি না। আমরা পাকিস্তানের মিডিয়াও সোশ্যাল মিডিয়াও দেখি, একজন পাকিস্তানি ওপেনলি বলছে যে ইন্ডিয়া 24খানা মিসাইল ফায়ার করলো আর 24টাই টার্গেটে লাগলো, পাকিস্তানের এয়ার ডিফেন্স কিছুই করতে পারলো না। তো পাকিস্তানের শক্তিটা কোথায় আছে নিজেকে প্রোটেকশন দেওয়ার জন্য? পাকিস্তানের দুটো এয়ারক্রাফট JF-17, একটা F-16 আর একটা এওয়াক মানে এয়ার কন্ট্রোল একটা যে এয়ারক্রাফট থাকে ওটা ইন্ডিয়া শুট ডাউন করেছে। পাকিস্তানে প্রায় 57 ড্রোনস আমরা নষ্ট করেছি। পাকিস্তানের মিসাইলস এখন পর্যন্ত ইন্ডিয়াতে পৌঁছয়নি কোনো একটা ক্ষতি করার জন্য। এইগুলো সব ইন্ডিয়া
এয়ার ডিফেন্স নষ্ট করে দিয়েছে। এখন দেখতে হবে পাকিস্তান কতদিন এই লড়াইটা চালায়। পাকিস্তান অলরেডি ইউএন কে বলেছে যে ইন্ডিয়ার উপরে চাপ দাও যাতে কি ইন্ডিয়া এই যুদ্ধটা থামিয়ে যায়। তার মানে পাকিস্তান এখন একটু ডিফেন্সিভে আসতে আরম্ভ করেছে। এখন আমাদের অপেক্ষা করতে হবে। আমার শুধু একটাই অবজারভেশন, আমরা এখন পর্যন্ত পাক অকুপাইড জম্মু অ্যান্ড কাশ্মীরে আমরা কোনো অ্যাকশন নাইনি। এটা হচ্ছে একটা সুবর্ণ অপরচুনিটি, মানে আমরা একটা অপশন পেয়েছি যেখানে আমরা পাকিস্তান অকুপাইড কাশ্মীরের উপরে হামলা করে আমরা কতটা এলাকা রিক্যাপচার করতে পারি। কিন্তু আমি এই দিকে কোনো নড়াচড়া দেখছি না। ইন্ডিয়ান সেন্ট্রাল গভর্নমেন্টকে একটা শক্ত ডিসিশন নিতে হবে, বিশেষ করে পাক অকুপাইড কাশ্মীরের উপরে। আমরা এখানে একেবারে খুব তাড়াতাড়ি হামলা করা উচিত, আর এখানকার যতটা আমরা রিক্যাপচার করতে পারি সেটা আমাদের লাভ হবে। আর যদি ঠিকভাবে ঠিক জায়গায় যদি আমরা পাকিস্তান অকুপাইড কাশ্মীরে হামলা করি আর ওইটুকু এলাকাটা আমরা যদি নিয়ে নিই, তাহলে পাকিস্তানের বেশিরভাগ থেকে আপনাকে একটা প্রশ্ন করব, ভারত এবং পাকিস্তানের কাছে যে সামরিক বাহিনী রয়েছে তাতে এই যুদ্ধ, এই সংঘাত আর কতক্ষণ পর্যন্ত স্থায়ী হতে পারে স্যার, কি বলবেন? ইন্ডিয়া এই সংঘাতটা বছরের পর বছর চালাতে পারে। ইন্ডিয়ার কাছে অনেক রিজার্ভ আছে। পাকিস্তানের ক্ষমতা নেই 3-4 দিনের বেশি লড়াই করার। আমি যেটা শুনছি আমাদের ফরওয়ার্ড পোস্ট থেকে, পাকিস্তানের আর্টিলারি ফায়ারিং ওরা অলরেডি কমাতে আরম্ভ করেছে। ওদের কাছে আর্টিলারি অ্যামিউনিশন খুব কম হয়ে গেছে, যার জন্য ওরা কম ব্যবহার করছে। কিন্তু ইন্ডিয়ান আর্টিলারি তার জন্য মানে শান্ত হয়নি। ইন্ডিয়ান রেসপন্স ফায়ারিংটা, মানে জবাবি ফায়ারিংটা, আর্টিলারি ফায়ারিংটা আরো বেড়ে গেছে। পাকিস্তানের ভেতরে কোথায় কি ক্ষতি হচ্ছে আমরা জানতে পাচ্ছি না, কিন্তু আমাদের এতটাই বোঝা উচিত, এই যে আমরা 9টা টার্গেটের উপরে যে হামলা করলাম পাক টেরর বেসিসের উপরে, আর ওইখানে অন্তত 100টা টেররিস্ট আমরা মেরেছি। হয়তো এর টেররিস্টদের সংখ্যা আরো বেশি হবে। অন্য জায়গায় যে আমাদের ইন্ডিয়ান ফায়ারিং চলছে, কত ক্ষতি হয়েছে সেটা আমরা ঠিকভাবে জানতে পারিনি। কিন্তু পাকিস্তান মিডিয়া, সোশ্যাল মিডিয়া বলছে লাহোর, ভাগলপুর আর পাকিস্তানের ভেতর এলাকায় রাওয়ালপিন্ডিতে ইন্ডিয়ান মিসাইলস, ইন্ডিয়ান ড্রোনস দের অ্যাটাক বরাবর চলছে। সো এর রেজাল্টটা কি এটা আমাদের জানার দরকার। আবার একটাই সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে পাক অকুপাইড কাশ্মীর। এটা হচ্ছে একটা গোল্ডেন অপরচুনিটি, এটা হাতছাড়া করা যাবে না। এখনই আমাদের ইন্ডিয়ান মিলিটারি ফোর্সেস পাক অকুপাইড কাশ্মীরের উপরে হামলা করে দেওয়া উচিত। আমি দেখতে চাই আমরা কত এলাকা এটা রিক্যাপচার করতে পারি। ইয়েস।